সকাল সময় 7টা। আর আগের দিন আমি পাটনা পার করে এসে রজৌলিতে ছিলাম। এটা হলো রজৌলি হোটেল, যেখানে আমি রাতটা কাটিয়েছি। বাকি আমার দুটো বন্ধু ওরা বেরিয়ে গেছে নাইট ড্রাইভ করে। এখান থেকে 30 কিলোমিটার দূর ঝাড়খণ্ড বর্ডার, মানে এটা আমি বিহারে আছি এই মুহূর্তে। তো সকাল 7টা বাজে, একা একা আমি ছিলাম এই হোটেলে। হোটেল দেখতে পাচ্ছি একদম পুরো নিট অ্যান্ড ক্লিন, রুমের মধ্যে কেউ নেই, একদম নতুন হোটেল, কেউ নেই, পুরো ফাঁকা। রাতেবেলা আমি ছিলাম আর সিকিউরিটি গার্ড ছিল নিচে। তো এখান থেকে এখন আমরা এই গাড়ি ছাড়বো বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে 450 কিলোমিটার মতন আছে আমার বাড়ি। তো এখান থেকে আর 448 কিলোমিটার দেখাচ্ছে আমার বাড়ি। ধমনি 8, রাঁচি 195। এটা দিয়ে আমি ঝাড়খণ্ড হয়ে বেরোবো, ঝাড়খণ্ড আসানসোল হয়ে বেরোবো। এটা আরেকটা রাস্তা হয় গিরিডি হয়ে, ওই রাস্তাটা সিঙ্গেল লেনের রাস্তা হয়, অনেক জ্যাম হয় আর কি, ওই জন্য ওই রাস্তা আমি ধরিনি। আমরা যাওয়ার সময় এই রাস্তা ধরেই এসেছিলাম। বাকি আমার দুজন বন্ধু ওরা এখনও বাড়ি পৌঁছাতে পারেনি। সকাল 7টা বাজে কল করলাম, বললো বর্ধমান আছে। তো আরও 1.5-2 ঘন্টার মধ্যে ঢুকে যাবে, ওই 9টা 9:30 ঢুকে যাবে বাড়ি। আর আমি এখন স্টার্ট করলাম, আমার ঢুকতে ঢুকতে বিকেল 4টে বাজতে পারে। এখানে দেখাচ্ছে তো 3:15, বেশি হবে, এখন দাঁড়িয়ে রেস্ট নেব, তো টাইম লাগবে। डलियोर और भी होगा, बस छोड़ दो कैश। তো তেল ফিল আপ করে নিলাম। এখান থেকে তেল এমনও লাগতো, আর এখানে রেটটা কম, ঝাড়খণ্ড 97। আমরা একটু পরে ওয়েস্ট বেঙ্গল এন্টার করে যাব, মানে আসানসোল এন্টার করলেই রেট হবে গিয়ে 106 টাকা। তো এখানে ফিল করে নিলাম। আর আমার আশা করি 267 আছে কিলোমিটার, আমার তেল লাগবে না বাড়ি অবধি, আর তেল ফিল করতে হবে না, সোজা বাড়ি অবধি চলে যাব। তো সময় হয়েছে 10টা 23। আমি মোটামুটি 180 কিলোমিটার কভার করে নিয়েছি। ওই রজলি যেখান থেকে ছেড়েছিলাম বাইক। আর কিছুক্ষণ পর আমি এন্টার করে যাব ওয়েস্ট বেঙ্গল দুর্গাপুর। এখান থেকে বেশি দূর না, কাছেই হবে। ঠিক কিলোমিটারটা আমি খেয়াল করলাম না। সময় দেখাচ্ছে 4 ঘন্টা 24 মিনিট, 267 কিলোমিটার। আমি একটা ব্রেক নেব এখন, একটু পর কিছু খেতে হবে, কেন কি সকাল 10:30 বেজে গেছে আর খিদে পেয়েছে। মাঝখানে একবার দাঁড়িয়েছিলাম, একটা টি ব্রেক নিয়েছিলাম, আর দাঁড়াইনি কোথাও। তো এখন দাঁড়াবো দেখি ভালো একটা জায়গা দেখে। সামনে গোপালপুর বা গোবিন্দপুর না, সরি গোপালপুর বলে একটা কিছু জায়গা একটা আছে সামনে, ওখানে ভালো রেস্টুরেন্ট আছে খাবার। তো সেখানে দাঁড়িয়ে কিছু খেয়ে নেব, তারপরে আবার চলবো। তারপরে আবার রওনা হব ওখান থেকে। সময় তো দেখাচ্ছে 3টের মধ্যে, মানে 2:46 দেখাচ্ছে বাড়ি। আমি 3টে পার হবে যা মনে হয় আমার। কলকাতা 275 কিলোমিটার। সো সময় 10:30। এখন এসে দাঁড়ালাম গোবিন্দপুর। এটা গোবিন্দপুর মার্কেট, এখানে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর আবার রওনা হব। আগের বড় আমি এটাতেই খেয়েছিলাম, যতটা মাথায় আছে। এখানে বসলাম, এখন খাওয়া দাওয়া করে আবার ছাড়বো গাড়ি। এখন বাজে 10:50। তো 11:30 সময় বেরোবো, একটু রেস্ট নেবো, এখানে সময় আছে হাতে। এই ছোলে ভাটুরে নিলাম। তো সময় বাজে 11:15। তো এবার এখান থেকে সোজা দাঁড়াবো গিয়ে শক্তিগড়। এখান থেকে 160 কিলোমিটার। শক্তিগড় একটা টি ব্রেক নেব, তারপর বাড়ি।
এখান থেকে 20 থেকে 25 কিলোমিটার পর আমি ওয়েস্ট বেঙ্গল এন্টার করে যাচ্ছি। এটা ঝাড়খণ্ডে আছি এখনও, গোবিন্দপুর থেকে 1 কিলোমিটার আগিয়ে। তো 11:15 দেখছি কতক্ষণে যাওয়া যায়। আশা করা যায় যে বাড়ির 3টের মধ্যে পৌঁছে যাব, বাকিটা দেখা যাক। তো সময় এখন 2:30 বাজে, 2:30। তো চলে এসেছি, আর এখান থেকে 3 কিলোমিটার বাড়ি। তো দাঁড়ালাম, মাকে একটু প্রণাম দিয়ে নিলাম, যাওয়ার সময় প্রণাম দিয়েছিলাম, তাই আসার সময় প্রণাম দিলাম। সবাই সুস্থভাবে বাড়ি ঢুকে গেছে মোটামুটি, আমি শুধু আর 3 কিলোমিটার দূর বাকি আছি। ওরা তো সকালেই চলে এসছে, তো এবার আমিও যাই। জাস্ট দাঁড়ালাম, আর গোবিন্দপুর থেকে ননস্টপ, মানে ওই ছোলে ভটুরে খেয়ে ননস্টপ চালাচ্ছি। তো আর কোথাও দাঁড়াইনি, এখানে এসেই দাঁড়ালাম, আর কোথাও দাঁড়াইনি। তো এখন সোজা যাই বাড়ি। আর খুব বেশি লাগবে 15 মিনিট, কেন 15-20 মিনিটও লাগতে পারে, কেন কি জ্যাম থাকে রাস্তায়। 20 মিনিট মতন লেগে যাবে, 15-20 মিনিট লেগে যাবে। তো চলে আসলাম আমার সব বাইকিং আওয়ার্সে। তো নেপালের জার্নি এখানেই শেষ। তো পুরো ট্যুর ডিটেলস নিয়ে একটা আলাদা ভিডিও করে দেবো আমি, কলকাতা থেকে যেরকম মানাংয়ের, আর মানে মানাং অবধি আপ ডাউন টোটাল একটা প্ল্যানিং আমি পরে সেটা করে দেবো। তো এখানে ভিডিও শেষ করলাম। তো পরে আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে। এখন আমি একটু হাঁপিয়ে গেছি, তাই কথাটা এভাবে বলছি। সময় হয়েছে 3:14। তো শেষ করলাম ভিডিওটা, খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এখনের জন্য টাটা।